সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ৫ম নম্বর ভিডিওতে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ এবং অভিনন্দন। আজকে ৫ম নম্বর ভিডিওতে আমি আলোচনা করব হোম ট্যাবের এডিটিং গ্রুপ নিয়ে। তো এডিটিং গ্রুপে কতগুলো ফাংশন কি আছে বা ফাংশন আছে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে ভিডিওটার মধ্যে বেসিক কাজগুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর যদি আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে আপনারা প্রবেশ করে আমার যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে ধারাবাহিকভাবে দেওয়া আছে। সেই ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা MS ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারবেন এবং কাজগুলো মোটামুটি বেসিক কাজগুলো শিখে নিতে পারবেন। তো আমি ধারাবাহিকভাবে একদিন পরপর বা 2 দিন পরপর ভিডিও আপলোড করতে থাকবো। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে যেন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। ঠিক আছে? তো আজকে যেহেতু ৫ম নম্বর ভিডিও, তো সেহেতু আজকে ৫ম নম্বর ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হোম ট্যাবের এডিটিং গ্রুপ। তো এডিটিং গ্রুপ আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে সাইটে এই যে আমি যেখানে কার্সারটা রেখেছি মাউসের, তো সেই মাউসের কার্সারটার দিকে আপনারা লক্ষ্য করবেন। এখানে কিন্তু এডিটিং গ্রুপ, এটাই হচ্ছে এডিটিং গ্রুপ। তো এই এডিটিং গ্রুপটার কাজটা কি? তো এখানে সামনে কিন্তু আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে স্টাইল। তো এই স্টাইল গ্রুপটা দেখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি অপ্রয়োজন বলে মনে করছি। তো এটা দেখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেগুলো বেসিক সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? তো সেহেতু আমি আজকে ৫ম নম্বর ভিডিওতে এডিটিং গ্রুপের কাজটা আমি আপনাদেরকে দেখাবো এবং স্টেপ বাই স্টেপ বোঝাবো। ওকে, তো এখানে এডিটিং গ্রুপের এখানে দেখতে পাচ্ছেন অ্যারোর একটা চিহ্ন আছে। তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখিয়ে দেই। এখানে কিন্তু আমি কিছু টেক্সট এখানে লিখে রেখেছি বা কিছু টেক্সট আমি অনলাইন থেকে এনে কপি করে পেস্ট করে দিয়েছি। জাস্ট এইটার কাজ আমি দেখাবো এডিটিং গ্রুপের। তো এখানে যদি আমরা অ্যারোরে ক্লিক করি তাহলে এডিটিং গ্রুপের আপনি 2টা কাজ দেখতে পারবেন, মানে 2টা কাজে আসছে মোটামুটি। একটা হচ্ছে ফাইন্ড, একটা হচ্ছে রিপ্লেস। ওকে, তো এই 2টা কাজই কিন্তু এডিটিং গ্রুপের মোটামুটি কাজ। এই 2টা হচ্ছে বেসিক কাজ, এই 2টা জানলেই কিন্তু এনাফ। ওকে, তো এখানে জাস্ট আমরা যদি ফাইন্ডের উপরে কার্সারটা রাখি তাহলে ফাইন্ডের যে কিবোর্ড কমান্ড আছে সেটা হচ্ছে Ctrl+F যদি প্রেস করেন তাহলে কিন্তু ফাইন্ড অপশনটা চলে আসবে। ওকে, ফাইন্ড মানে হচ্ছে খোঁজা। ঠিক আছে? খোঁজা। ওকে, তো এখানে আমরা যদি ফাইন্ডে ক্লিক করি তো ফাইন্ডের কাজটা আসলে কি সেটা আমি আপনাদেরকে এখন বোঝাবো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখানে সবগুলো ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, ক্লিয়ার। তো ফাইন্ড মানে হচ্ছে খোঁজা। এখানে আপনি অনেকগুলো টেক্সট লিখেছেন, সেই টেক্সটের মধ্যে আপনি একটা ওয়ার্ডকে খুঁজতে যাচ্ছেন বা একটা ওয়ার্ডকে দেখতে চাচ্ছেন, সেই ওয়ার্ডটা আপনারা কীরকম করে দেখবেন সেটাই ফাইন্ডের কাজ মূলত। তো আপনারা যদি এখানে আমি আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাউস আছে, এখানেও কাউস আছে, এখানেও কাউস আছে। ঠিক আছে? তো আপনারা যদি একটা একটা করে খুঁজতে যান তাহলে কিন্তু অনেক সময় লাগবে। ঠিক আছে? তো আপনারা যদি ফাইন্ডের ব্যবহার করে যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনারা অতি তাড়াতাড়ি মানে যে ওয়ার্ডটা খুঁজতে যাচ্ছেন সেই ওয়ার্ডটা কিন্তু খুঁজে বের করতে পারবেন। তো আপনাদের দেখানোর স্বার্থে আমি যদি এখানে কাউস লিখি, COWS কাউস যদি লিখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো কালারের অপশন, মানে যতগুলো এই যে পুরা ওয়ার্ডটা বা প্যারাগ্রাফটার বা টেক্সটটার যতগুলো জায়গায় কাউস আছে সেখানে কিন্তু ইয়েলো কালারের অপশন চলে এসেছে। তো মূলত ফাইন্ডের কাজটা হচ্ছে এতটুকুই। ওকে, ফাইন্ডের কাজটা আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ওকে, ক্লিয়ার। তো এখন আমরা চলে যাব এডিটিং গ্রুপের আরেকটা কাজ হচ্ছে রিপ্লেস। আপনি একটা ওয়ার্ডকে পুনরায় অন্য একটা নাম দিতে চাচ্ছেন তাহলে আপনারা রিপ্লেসে ক্লিক করতে পারেন। রিপ্লেসের কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+S। তো Ctrl+S এ যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু রিপ্লেস অপশনটা চলে আসবে। জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে এরকম কিন্তু একটা বক্স চলে আসবে। ওকে, তো বক্স চলে আসবে। তো এগুলো আমি মুছে দিচ্ছি, এগুলো মুছে দেওয়ার পরে এটা করে দিচ্ছি। তো এখানে আপনি ধরেন এখানে অনেকগুলো ওয়ার্ড লিখেছেন, কোনো একটা ওয়ার্ড আপনার ভুল হয়েছে বা একটা রং লেখা লিখে ফেলেছেন এখানে, তো সেই লেখাটাকে আপনি পুনরায় রিপ্লেস করতে চাচ্ছেন, মানে পুনরায় অন্য একটা নাম দিতে চাচ্ছেন, তখন আপনাকে কিন্তু রিপ্লেসের ব্যবহার করতে পারেন তাড়াতাড়ি একটা শর্ট সময় আপনি কাজটা করার জন্য। ঠিক আছে? তো এখানে ধরেন এখানে কাউস আছে, তো এই কাউস লেখাটাকে চেঞ্জ করে আমরা দিয়ে দেবো। তো এখানে ফাইন্ড ওয়ার্ড এখানে আছে, তো আপনাকে খুঁজে বের করতে হবে আগে কোন ওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন। তো এখানে কাউস আছে, তো আমরা কাউস ওয়ার্ডটাকে চেঞ্জ করে দিয়ে দেবো। ঠিক আছে? তো এখানে আমরা প্রথমে কিন্তু যে ওয়ার্ডটা
আছে সেই ওয়ার্ডটা কিন্তু আগে লিখতে হবে। তো আগে আমরা এখানে কাউস লিখে দিচ্ছি। তো লিখে দেওয়ার পরে এখানে আমরা কাউসের বদলে কি দেবো, দি দেবো। তো সেহেতু আমরা দি এখানে দিয়ে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো দিয়ে ক্লিক করে দেওয়ার পরে এখানে রিপ্লেস আছে, তো জাস্ট আমরা এখানে রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেসে ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু একটা এরর চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ওয়ার্ডের মধ্যে কিন্তু এখানে যে কালো একটা এরর চলে এসেছে, কাউস যেখানে আছে সেখানে কিন্তু এরর চলে এসেছে। যদি আবার একটা রিপ্লেসে ক্লিক করেন তাহলে কিন্তু যে কাউসের জায়গায় কিন্তু যে লেখাটা লিখেছে সেই লেখাটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। এই যে দি চলে এসেছে, ওকে, দি এখানে কিন্তু চলে এসেছে। তো আপনারা যদি আবার নেক্সটে ক্লিক করেন তাহলে নেক্সট যেখানে কাউস আছে সেখানে কিন্তু চলে যাবে। তো জাস্ট এখানে যদি আপনারা আবার রিপ্লেসে ক্লিক করেন তাহলে কিন্তু রিপ্লেস হয়ে যাবে। ওকে, মোটামুটি এরকম করে আপনারা রিপ্লেসটা করতে পারেন। আর যদি একবারে সবগুলো রিপ্লেস করতে যাচ্ছেন তখন আপনাদেরকে কি করতে হবে, তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তো কন্ট্রোল জেড করে ব্যাকে চলে যাচ্ছি। তো আবার ফাইন্ডে যাবেন, ফাইন্ডে যে রিপ্লেসে ক্লিক করবেন, রিপ্লেসে ক্লিক করে কাউস এখানে লিখবেন, যে ওয়ার্ডটা আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন সেই ওয়ার্ডটা এখানে লিখবেন, ঠিক আছে। লেখার পরে ধরেন আমি দি দিয়ে দেবো, তো দিয়ে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে অল রিপ্লেস আছে, রিপ্লেস অল। তো এখানে জাস্ট আমরা অল রিপ্লেসে ক্লিক করবো, ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবো। তাহলে কিন্তু আমাদের যেখানে কাউস ছিল সেখানে কিন্তু দি চলে আসবে। ওকে, তো মূলত এডিটিং গ্রুপের কাজটা হচ্ছে এতটুকুই। আপনাদেরকে অবশ্যই আমি বুঝাতে পেরেছি। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর এখান থেকে বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বা কথা হবে। আল্লাহ হাফেজ।